একটা ছোট গ্রামে যে এত সুন্দর রাস্তা আর এত সুন্দর ব্রিজ হইব এটা আসলে কল্পনার বাহিরে। আমরা খুবই আনন্দিত, আমাদের গর্ব হচ্ছে যে আমাদের এত ছোট গ্রামে সাংবাদিক আসছে। 80 বছর পরে ওই রিস্কাটা যখন আইলো নয়া ভাড়া আইয়া মাল বেচা গেছে, আর আগে বেচা আর 80 বছর ধরে এই এলাকায় কোনো গাড়ি চলে না, গাড়ি আইই নাই। আমার মার ওনেছি খাড়দা তেনে ডাক্তার দেখাইছি। কতদিন ধরে আপনাদের এই সমস্যাটা ছিল? অর্থাৎ এই যে রাস্তা ছিল না, আপনাদের কতটুকু দুর্ভোগ পোহাতে হয়েছে? জাতীয় পার্টি গেছে, বিএনপি গেছে, ওই আমলে আমরা 40-50 বছর ধরে আমরা অবহেলিত এই জায়গাটা ছিলাম। আমরা পারাবার হইলে নৌকা দিয়ে আসা যাওয়া লাগতো, আগের কাছে আমরা কোনো পাইলাম না। হ্যাঁ, নজরুল ইসলাম বাবু আসার পরে এই 15 বছরে উনি এসে আমাদের এই উন্নয়ন পুনর্গিরি করে দিলেন। এখন এখানে আমরা একটা মসজিদও নির্মাণ করে দিলেন, উনি অর্থায়নে উনি নিজে মসজিদটা নির্মাণ করে দিলেন। হ্যাঁ, নিজে আমরা টাকা দিইনি এখনো। আল্লাহ দিলে আমাদের এলাকার সবাই, বিভিন্ন এলাকার মানুষ দেখে খুশি। 40-50 বছর ধরে, 50 বছর ধরে ভোগান্তি। অন্য আমলের যে এমপি, বহু এমপি চলে গেছে, তাকে এই চেয়ারম্যানও চলে গেছে, তারপরে আমরা এটা পাই নাই। শুধু কেউ কিছু করে না, এটা কারো কাছে থেকে আমরা কিন্তু পাই নাই। নজরুল ইসলাম বাবু আসার পরে উনি একাই যথেষ্ট। বিগত বহুত বছর যাবৎ অবহেলিত এখানে, বিগত অনেক এমপি আইসে গেছে, কিন্তু কেউ আমাদের এদিকে তাকায় নাই। কিন্তু এখন নজরুল ইসলাম বাবু আসার পরে আমাদের এই দুর্ভোগ দেখা উনি ইনশাল্লাহ আমাদের দিকে দয়া করে উনি এগুলি সব করে দিচ্ছেন। এখন যে ব্রিজ করছে, এই ব্রিজ বিভিন্ন প্রান্তের থেকে লোক আইসা আমাদের এই ব্রিজ এখন দেখতে আসে। রাস্তা করছে, ব্রিজ করছে, আমাদের মসজিদ নির্মাণ করে দিছে, সমস্ত কিছু আমাদের এগুলি নজরুল ইসলাম বাবু ভাই করে দিয়েছেন। তো এখন আমরা ওনারে ভাইয়া একদম ধন্য। এমন এমপি আমরা কোনো সময় পাইছি না। বিগত আমলে অনেক এমপি গেছে, প্রায় শেখ আমাদের 47 ধরে অনেক এমপি এখানে চলে গেছে। আমাদের এই অবস্থাটা কেউ দেখে নাই, কারো নজরে পড়ে নাই। কিন্তু এখন আমরা ইনশাল্লাহ সবাই খুশি। এইভাবে আমরা এতটুক পানি সাঁতরাইয়া গেছি। আমরা এই বিভিন্ন কাজে লোক গেছে, তাদের জন্য ভাত লয়ে যেমন লাগছে, এই দূর পানি দিয়া ভাত মাথা করে লয়ে গেছি। আমরা যাইতাম, ভোলা মানুষ স্কুলেও যাইতে পারে নাই, কোনো রুগী মা বোনদেরকে কত অবস্থাতে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারে নাই, ক্ষতি হয়েছে আমাদের অনেক ভোগান্তি। এগুলি আল্লাহ মাফ করছে। এখন আমরা অনেক ধন্য। ওনাকে আল্লাহ দীর্ঘ আয়ু দেখ, উনি অনেকদিন বেঁচে থাকুক। অর্থাৎ আপনার এই মোটামুটি ভাবে বুঝবার পরে এই অবস্থা, আমগো বাপ দাদা ধরে এই অবস্থা ওনারা বুক করে গেছেন। ময় মুরব্বী আবার কয়ে গেছেন, আমরা এগুলি দেখতে চাই নাই। জি না, এত সুন্দর একটা রাস্তা আপনার পূর্বপুরুষরা আজকে তো দেখলে কত খুশি হইতো, খুশি হইতো। কত লোক আসাইছিল একটা রাস্তা দেখে দেবে, এই লোক দেখতে পারে না। বহুত মুরব্বীরা এটা আশা ছিল এটা রাস্তাটা দেখে যাবে, তারপরে রাস্তাটা দেখে যেতে পারে মৃত্যুবরণ করতে, তারা দোয়া করে গেছে বলে আমরা গেল এটা পরবর্তীতে এটা এমন একটা লোক আসবে, সেই লোকের দ্বারাই দেখব। অর্থাৎ কতটা আকাঙ্ক্ষিত ছিলেন? আকাঙ্ক্ষিত ছিলাম, এই লোকেরা সবাই দোয়া করে আফসোস করে নজরুল ইসলাম বাবু যখন এটা ডিক্লেয়ার দিল, তারপরে আর একটা আশা ছিল দেখে দেবে, তারপরে দেখতে পারেনি, চলে গেছে। মুরব্বী কেমন আছেন? ভালো আছেন। এই যে রাস্তাটা তো হাঁটতেছেন, কেমন লাগতেছে? কত বছর বয়স আপনার? বয়সটাও মনে নাই না? এই রাস্তাটা আগে কেমন আছিল? এই রাস্তাটা চিনছেন কোনটা? রাস্তাটা চিনেননি? কোন রাস্তাটা আইতাছেন? অনেক যে সুন্দর রাস্তাটা ফাড়াইতেছেন, এই যে কত সুন্দর পাকা, হ্যাঁ কেমন লাগতেছে পরিবেশটা? খুশি হয়েছেন তো আপনি? খুশি হয়েছেন। 70-80 বছর পরে ওই রিস্কাটা যখন আইলো নয়া ভাড়া আইয়া মাল বেচা গেছে, আর আগে বেচা আর 80 বছর ধরে এই এলাকায় কোনো গাড়ি চলে না, গাড়ি আইই নাই। আমার মার ওনেছি খাড়দা তেনে ডাক্তার দেখাইছি, কয়েকবার নিছি, তেনা কোলো করে নিছি, খাড়দা নিছি,
নিয়ে আইয়া আবার ডাক্তার দেখাইছি আঙ্গ পয়সা তো দেই গাড়ি নাই আসেই না গাড়ি আইব কইতে এক বছর ধরে ব্রিজ চালু হয়েছে পরে এই গাড়ি আইছে নয়াপাড়া এর আগে নয়াপাড়া কই চিনি হই নাই এই রাস্তা হওয়াতে না গাড়ি করে আয়ে মানছে অনেক ডাক্তার ওই জন্য মাল লয়েছে এবার বয়সে কইতা তোরা নয়াপাড়া আইছে কিনা সাক্ষাৎকার লইলে এবার কইতে পারবে কি অবস্থা এখন আপনারা বলেন তো আমরা খুশি মানে ঈদ যেমন করতে যে আনন্দ করি এই আনন্দ পাইছি আমরা প্রতিদিন একটা আনন্দ হয় আমাদের এই ব্রিজ হওয়াতে ইয়াতে রোড হওয়াতে ঈদের আনন্দ ভোগ করি 50টি বছর এইভাবে 50টি বছর আমরা বিগত 50টি বছর আমরা এই অবহেলিতভাবে ছিলাম আমাকে করে কেউ কোনো কিছু রাস্তাঘাট দিয়ে বা কোনো সরকার গেছে করে নাই মহিলা বিয়া শাদী গ্রামে যদিও আইছে এই অবস্থা দিকে গেছে গা যে এন কোনো পরিবেশই নাই আসলে তো পরিবেশ নাই আসলে পরিবেশ নাই মানে বিয়া শাদী দিতে সমস্যা হইছে আগে হইছে মানে এমন অবস্থা না যাও বিয়া শাদী আইলো গেছে গা না এই রাস্তার অবস্থা দেখে ফেরত গেছে গা মায়া পছন্দ হয়েছে কিন্তু রাস্তার লাগে পছন্দ হয় নাই গেছে গা আপনারা তো বিয়া করতে সমস্যা হইছে আমরা তো সাধারণত করছি এটা তো আর কই কই জি তো এখন ইনশাআল্লাহ আশা করি এখন তো আশা করি আর ফিরতো না এখন আর ফিরতো না এলাকার শিক্ষা প্রতিষ্ঠান নাই প্রাথমিক বিদ্যালয় আছে এই যে ওই গ্রাম ওই দিক দিয়ে ঘুরে যেতে হয় আসসালামু আলাইকুম রাস্তা হওয়াতে তো আমাদের অনেক সুযোগ সুবিধাই হয়েছে আগে আমরা অসুস্থ রোগীদের যদি হসপিটালে নিয়ে যেতাম তাহলে এতখানি রাস্তা আমাদের হাইটে যাইতে হইতো এখন গাড়ি আমাদের বাসার সামনে আসে যার কারণে আমরা অনেক সুযোগ সুবিধা পাইছি বাবু ভাইয়ের কাছে আমরা চিরকৃতজ্ঞ আসলে আমরা কখনো ভাবিনি যে আমাদেরকে এত সুন্দর রাস্তা উনি বানিয়ে দিবেন তো আমরা স্কুল কলেজে যাইতো এখন আমাদের সুযোগ সুবিধা বাড়ছে একটা মেহমান আসলেও এখন আমাদের গ্রামের প্রশংসা করে যায় অনেক মানুষ এখন আমাদের গ্রামে ঘুরতেও আসে যার কারণে আমরা অনেক গর্বিত হ্যাঁ বিকাল হলেও আমাদের গ্রামটা আরো সুন্দর লাগে সৌন্দর্য আরো বাইরে যায় বিকালে অন্যান্য গ্রামের মানুষ আমাদের গ্রামে ঘুরতে আসে বিকালে হ্যাঁ এখন কেমন লাগে এই যে বিষয়গুলো আপনাদের মাঝে আসলো অনুভূতিটা কি আপনার যে অন্যান্য গ্রাম অনুভূতি তো আসলে বলে বোঝানো যায় না আমাদের গ্রামবাসীদেরকে দেখেই বোঝা যায় যে আমরা কতটা আনন্দিত হ্যাঁ অর্থাৎ সবকিছু মিলে আপনারটা একটা ঈদ উৎসব এই মুহূর্তে আপনাদের মাঝে হ্যাঁ ঈদের মতোই ওই দিন বাবু ভাই আসছিল ওই দিন আমাদের কাছে ঈদের মতোই লাগছে পুরো গ্রাম সাজানো হয়েছে আমরা সবাই খুবই আনন্দিত ছিলাম কি করেন আপনি আমি অনার্স ফার্স্ট ইয়ারে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কোন কলেজে গভর্নমেন্ট সফর আলী কলেজ তো আপনি তো আসলে এই এলাকার একটা আইকন সবকিছু মিলিয়ে রাস্তাটা যেমন সুন্দর হয়েছে এলাকার পরিবেশও সুন্দর হয়েছে সবকিছু মিলিয়ে এই এলাকায় শিক্ষার্থী আছে কেমন হ্যাঁ এখন ঘরে ঘরে শিক্ষার্থী আছে এখন কেউই আর এমন নাই যে লেখাপড়া করে না সবাই শিক্ষিত অর্থাৎ অবহেলিত গ্রামটি একটা রাস্তার মাধ্যমেই হ্যাঁ সবার কাছে পরিচিত হয়ে গেল না 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 এই প্রথম এই আমাদের গ্রামে চেয়ারম্যানও কখনো আসেনি আমরা তো গর্বিত আমাদের এই ছোট গ্রামে বাবু ভাই অলরেডি 4 বার আসছে 5 বার অন্যান্য বড় গ্রামেও আমার মনে হয় না বাবু ভাই এতবার গেছে এরকম একটা ছোট গ্রামে যে এত সুন্দর রাস্তা আর এত সুন্দর ব্রিজ হইব এটা আসলে কল্পনার বাইরে আজকে সংবাদ মাধ্যম আসলো কেমন লাগছে আমরা খুবই আনন্দিত আমাদের গর্ব হচ্ছে যে আমাদের এত ছোট গ্রামে সাংবাদিক আসছে হ্যাঁ আপনাকে ধন্যবাদ আচ্ছা আর 2500 সময় টিভিকে ধন্যবাদ আমাদেরকে এত প্রাধান্য দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ